EC2 তে যাই আমরা এখান থেকে। ঠিক আছে। লঞ্চ ইনস্ট্যান্স, ওয়েব সার্ভার, অথবা আমরা এখানে, হ্যাঁ ওয়েব সার্ভারই দিই, ওয়েব সার্ভার। এবং অ্যামাজন লিনাক্স থাকবে, লিনাক্স 2023 AMI 64 বিট, এটা ঠিক থাকবে। T2 মাইক্রো থাকবে, এখানে যা অ্যাজ ইট ইজ আছে এগুলো। STS VPN নামে একটা কিপিআর আছে, কিপিআর যে কোনো নামই থাকতে পারে। এডিট গিয়ে আমরা দেব এটা, এবং সেখানে দেব 16.0, একেবারে প্রথম আর প্রেফিক্সটা দেব এই নেটওয়ার্ক সিরিজের 16.0। ঠিক আছে, এটা দিব। এরপরে অটো অ্যাসাইন পাবলিক আইপি, এটা এনাবেল থাকবে যেহেতু ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন এখানে থাকবে হোস্টিং করা। তো সিকিউরিটি গ্রুপ আমরা ডিফল্ট দিব, গতকালকে আমরা এইভাবে করেছিলাম ডিফল্ট অ্যাজ ইট ইজ যেভাবে আছে। আমরা লিনাক্স, লিনাক্স মেশিনে যেটা MI অ্যামাজন লিনাক্স, সেখানে আমরা nginx আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। সো আমাদের মানে ইউজার ডেটা দেওয়ার দরকার নেই। লঞ্চ ইনস্ট্যান্স, আমরা এটি ইনস্ট্যান্স একটু 1-2 মিনিট সময় নেবে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স স্ট্যাটাস পাস হতে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। যেটা আমরা দেখি যে আমাদের ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজিং, বাট আমরা লগ ইন করতে পারি পাবলিক আইপি দিয়ে। মোবাই এক্সট্রাম আছে এখানে আমাদের কাছে, মোবাই এক্সট্রামে লগ ইন করি, ইউজার নেমটা দিয়ে দিই, আস্তে আস্তে সে হবে EC2 ইউজার। এবং অ্যাডভান্স SSH সেটিংসে গিয়ে প্রাইভেট কিটা দিয়ে দিই। প্রাইভেট কি দেওয়া আছে আমাদের S2S VPN। আমরা একটা বেনিফিট হলো মোবাই এক্সট্রামের, যে আপনি পেম ইউজ করে লগ ইন করতে পারবেন। ধরেন আমি S2SVPN.pem এটা দিয়ে আমি লগ ইন করতে পারবো, যেটা আপনার ওইখানে পুটি দিয়ে করা যেত না। তো আমরা এখানে চলে আসলাম, সুডো স্পেস SU স্পেস ড্যাশ দিয়ে আমরা রুটে গেলাম। আর এখন আমরা ইনস্টল করব, আমরা দেখব সুডো ইয়াম আপডেট দেই, যেহেতু কোনো কিছু ইনস্টল করার আগে একটু আপডেট কিছু আছে কিনা সেটা দেখে নেই। এবং সুডো ইয়াম ইনস্টল NGINX-Y, এইটি ইনস্টল করলাম। ঠিক আছে, এখন ক্লিয়ার করি। এখন আমাদের ইনস্টলেশনটা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সার্ভিসটা কিন্তু স্ট্যাটাসটা চেক করে আমরা দেখতে পারি যে এই সার্ভিসটা রানিং আছে কি নাই। সিস্টেম সিটিএল স্ট্যাটাস NGINX.service গতকালকে আমরা দেখলাম ডিসেবল করা আছে। তো এটাকে আমরা কি করব, স্টার্ট করব। স্টার্ট, স্টার্ট হয়ে গেল, কোনো এক্সিকিউট হয়ে গেছে, মানে কোনো কমান্ড শো করেনি। এখন আমরা এটাকে এনাবেল করব। কয়েকটা কমান্ড দিতে হয়, একটা এনাবেল করা, একটা প্রথমে স্টার্ট, তারপরে এনাবেল। এনাবেল করলাম, ঠিক আছে। এরপরে চাইলে আপনি রিস্টার্ট দিতে পারেন। রিস্টার্ট দিলে সে আর বন্ধ থাকবে না, রিস্টার্ট হয়ে গেল। এখন আপনি স্ট্যাটাসটা আমরা দেখে নিই আবার। স্ট্যাটাস এই যে এখন রানিং আছে, কন্ট্রোল C দিয়ে আমরা বের হয়ে গেলাম, ক্লিয়ার করলাম স্ক্রিন। এখন আমরা দেখতে পাবো এখানে, যদি এই আইপিটা নেই, এই আইপিটা নিয়ে এখানে দেখি, তাহলে দেখতে পাবো এই ওয়েলকাম টু NGINX চলে আসছে। এখন যেটা কাজ হলো যে আমরা এখানে তো করলাম, এখন এটা আমাদের ফাইল আপলোড করতে হবে। ফাইল আপলোড করার জন্য আমরা গতকালকে দেখিয়েছিলাম যে WinSCP একটা প্রোগ্রাম আছে, অ্যাপ্লিকেশন, সেটা ওপেন করি।
এখন এখানে উইনএসসিপি লগ ইন করতে হলে আমাদের গতকালকে যে সেশনটা আছে এটাকে ডিলিট করে দিই। নতুন একটা সাইট হবে, এসএফটিপি হবে, প্রোটোকল হবে এসএফটিপি, কিন্তু অ্যাপ্লিকেশনটা উইনএসসিপি এবং এখানে আরো প্রোটোকল আছে, এসসিপিও আছে। বাট আমরা এসএফটিপি যেহেতু ফাইল ট্রান্সফার করব, সো এটা এসএফটিপি। এখন হোস্ট নেমটা দেবো কি, আমাদের এখানে পাবলিক হোস্ট নেম দিব, অথবা যে কোনো একটা কিছু দিতে পারি, আমরা পাবলিক ডিএনএস নেমটি দিই। হুম, দুইটা আসলো কেন? দুইবার ক্লিক করছে। আইপি দিলে তো হয়। হ্যাঁ, আইপিটা দিলে তো হয়। আইপি দিলেও হবে, আমরা এইটাই দিই। তারপর 22 দিই, ইউজার নেম দিই EC2। ইউজার। হ্যাঁ, ইউজার নেম এটা দিই, পাসওয়ার্ড কিছু দেবো না। এইখানে আমরা অথেন্টিকেশনে গিয়ে দেখিয়ে দিব, সেম আমরা যেভাবে পুটি এবং মোবাইল এক্সটার্ম দিয়ে লগ ইন করছি, সেম এখানেও সেইভাবেই করব আমরা। এখানে আমাদের ইটা দিতে হবে, পিপিকেটা দিতে হবে। ঠিক আছে, ওকে, লগ ইন। লগ ইন হওয়ার সাথে এটা অ্যাকসেপ্ট দিতে হবে, তারপর কানেক্টেড হয়ে যাবে। এই কানেক্টেড হয়ে গেল। এখন এখানে আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো বাম দিকে আমরা যেভাবে রেখেছিলাম গতকালকে, সেই রুটই আছে, সেটা এখান থেকে কপি করে দিয়ে দেবো। মোট কথা হলো আমার লোকাল মেশিন থেকে অ্যাপ্লিকেশনের কন্টেন্টটাকে আমি রুট ফোল্ডার, সার্ভারের রুট ফোল্ডারে দিচ্ছি, যেখানে আমাদের এনজিএনএক্স ওয়েব সার্ভার সেট আপ আছে, যেটা এখন দিচ্ছি না, সেটা করব কপি করে পরে নেব বা মুভ করে পরে নেব, কিন্তু আগে আমরা একটা নির্দিষ্ট লোকেশনে আগে সেভ করে নেই। কপি হয়ে গেছে। যেহেতু কপি হয়ে গেছে, এনজিএনএক্স এর রুট ফোল্ডারটা যদি না জানেন যে কোথায় আছে, সিডি ইটিসি এনজিএনএক্স এ যেতে হবে। এরপরে লিখতে হবে ক্যাট এনজিএনএক্স, এখানেই লিস্ট করি আমরা। এনজিএনএক্স ফোল্ডারের মধ্যে কি আছে সেটা দেখি। এই যে দেখেন এনজিএনএক্স কন একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমরা ক্যাট করব। ক্যাট করলে কি হবে, যে কন্টেন্টটা, ভিতরে কন্টেন্টটা দেখা যাবে। এনজিএনএক্স, সরি, এনজিআইএনএক্স ডট কন, দেখা যাচ্ছে যে রুট ফোল্ডারটা হলো ইউএসআর শেয়ার এনজিএনএক্স এইচটিএমএল। এইটা, এটা কপি করি। কপি করা হয়ে গেল। এখন সিডি দিয়ে এই ফোল্ডারে যাই, দেখি এখানে কি আছে। এখানে এই বাকি এই জিনিসগুলো আছে। ঠিক আছে, মানে আগের যে ইয়েটা আছে এইটা আছে এখানে। এই ফোল্ডারটায় যদি যাইয়ে দেখি যে কিছু আছে কিনা, কিছুই নাই। হ্যাঁ, তো আমাদের যে, যেখানে আমরা ফাইলগুলো রেখেছিলাম, আমাদের ব্যাকআপ কপি, মানে এই যে অ্যাসেট স্টাইল এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেগুলো কোথায়? সেগুলো ইটিসি, না ইটিসি না, হোম, হোম। হোম। EC2, ইউজার, সবগুলোকে মুভ মুভ করব বা সিপি করব, ওখানে একটা কপি রাখি। সিপি করে কোন জায়গায় নেব? ইউএসআর শেয়ার ডট দিলেই হয়ে যাবে। এনজিএনএক্স, হ্যাঁ এনজিএনএক্স এসটিএমএল। এই, এখানে আবার দিতে হবে, -R দিতে হবে। ইয়েস, সবগুলো হয়ে গেল। এখন ওইখানে এখানে আবার দেখি, এখানে এখানে ডট দিলেই তো, আমি ওই ফোল্ডারেই আছি। যেহেতু আমি এসটিএমএল ফোল্ডারেই আছি, আমার ডট দিলেই হতো, এইটা না দিলেও হইতো। ঠিক আছে, এখন আমরা এখানে দেখি, আমাদের সাইটটা দেখি। হ্যাঁ, হাইড ভিপিএনটা ওপেন করি। ঠিক আছে, হাইড ভিপিএনটা ওপেন করে এইখানে আমাদের যে ইনস্ট্যান্স ওয়েব সার্ভার, এই যে দেখেন এখানে আমরা গো দেই, বিজনেস বুটস্ট্র্যাপ দেখা যাচ্ছে। মানে আমি ক্যাশিং এর বাইরে, আমার ব্রাউজারে ক্যাশ আছে, যার কারণে এইখানে মানে আসে নাই, এইখানে আসে নাই, এই এখন আসছে, তাই না? আগের ক্যাশ রয়ে গেছে। কিন্তু এই যে এইটা দিয়ে যদি আমি গো দেই, তাহলে অ্যাকচুয়ালটা এখানে আসতেছে, মানে বাহির থেকে এটা। এমনকি আপনারাও দেখতে পাবে। তো আমরা সাকসেসফুলি এখানে করলাম। তো আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে রাউট 53-তে। এই যে রাউট 53-তে গেলাম, যাওয়ার পরে হোস্টের জোনে ক্লিক করতে হবে। এখানে হোস্টের জোনে কোনো রেকর্ডস নেই, একমাত্র এনএস এবং স্টার্ট অফ অথরিটি, দুইটা রেকর্ড আছে এবং সিনেম আছে, গতকালকে এসিএম এ আমরা
করেছিলাম সে দুইটা থাকুক, আমাদের লাগবে, নতুন করে আর সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে না। সার্টিফিকেট ছিল আমাদের ঠিক মতন। এখন এখানে রেকর্ড ক্রিয়েট করবো, যেহেতু আমাদের এই সাইটটাকে আমরা দেখাবো এসটিটিপি দিয়ে, এসটিটিপিএস না, শুধু এসটিটিপি দিয়ে দেখাবো। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? এসটিটিপি দেখাতে হলে ক্রিয়েট রেকর্ডে যেতে হবে, এবং এখানে এই কিছুই দেব না, মেইন ডোমেইনটা যেটা এ রেকর্ড এটা থাকবে, এখানে এই আইপিটা বলে দিতে হবে। আমাদের যে লাইভে আছে কোনটা, ইনস্ট্যান্সে 98, 98.81, এইটা। তো এইটা এখানে যেটা আছে এইটা এখানে দিতে হবে। এগুলো বাদ দিতে হবে, শুধু ভ্যালু আইপিটা দিতে হবে, এবং আর কিছু আমাদের করার নাই, শুধু এ দিতে হবে। আর এখানে রেকর্ড নেমটা শুধু এইটা রাখতে হবে, কিছু দেয়া যাবে না, এটা মেইন ডোমেন এই কারণে। এরপরে ভ্যালু এটা দিতে হবে, আর কিছু না, ক্রিয়েট রেকর্ড। সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন সিন করব ডাব্লিউ ডাব্লিউ জন্য, কারণ ডাব্লিউ 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 এটাকে রিডাইরেক্ট করবে মেইন ডোমেইনে। সেক্ষেত্রে ক্রিয়েট রেকর্ড দেব, আবার রেকর্ড দিয়ে এখানে ডাব্লিউ 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 দেবো, এবং ডট ক্লাউড এক্সপার্টস এখানে আছে, ডট পর্যন্ত এখানে আছে। হ্যাঁ, ডট পর্যন্ত এখানে আছে। সুতরাং এখানে এটা সিনেম দিতে হবে, রেকর্ড টাইপটা সিনেম দিতে হবে, আর এখানে দিতে হবে এই জিনিসটা, ডটের পরের অংশটা। ডটের পরের অংশটা এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট রেকর্ড দিতে হবে, তাহলে আমাদের দুইটা রেকর্ড ক্রিয়েট হয়ে গেল। এই দুইটা রেকর্ড আর আমাদের ডিলিট করতে হবে না, এর পরবর্তীতে যখন এসএসএল দেবো তখন ওই দুইটা রেকর্ডই লাগবে। তো এখন এলিয়াসটা সিলেক্ট করতে হইতো না? এলিয়েস তো আমরা তো করি না, ডিস্ট্রিবিউশন করি না, করবো আমরা স্টেপ বাই স্টেপ যাবো। তো এখন দেখেন এইটা 1-2 মিনিট সময় লাগবে, এর ভিতরে এটা প্রোপাগেট হবে। বাট আমরা উই ক্যান চেক উইথ দিস, আমাদের ডোমেইনটা কি ভালো করে লিখে। হ্যাঁ, www.cloudexpertsacademy.com। হ্যাঁ, এটা ডোমেইনটা নিয়ে আমরা হাইট প্রক্সি এইখানে যাব। হ্যাঁ, এইখানে গিয়ে এসটিটিপি অটোমেটিক নিয়ে নেবে যদি এসটিটিপিএস না না দেয়। এই যে দেখেন বিজনেস ওয়েবসাইট এসটিটিপি তে পেয়েছে, cloudexperts.training। দ্যাট মিনস কোনো সেকেন্ড সময় লাগে না, যখন এটা রাউট 53-তে রেকর্ড ক্রিয়েট করতে করার সাথে সাথে অ্যাক্টিভ হতে কোনো সেকেন্ড সময় লাগে না, শুধু প্রোপাগেট হতে সময় লাগে যখন ডিএনএ চেঞ্জ হয়। দুইটা সার্টিফিকেট করা আছে এবং রেকর্ডও ক্রিয়েট করা আছে। এই যে একটা রেকর্ড, এই যে একটা রেকর্ড, ঠিক আছে। এইটা একটু দেখে নেই। এসিএম সার্টিফিকেট ম্যানেজার অলরেডি আমাদের করা আছে, সেইটা দেখবো। এখানে নতুন কিছু করার নাই, ওইভাবে রিকোয়েস্ট দিয়ে আমাদের ওই ডোমেইন দুইটা বলে দিতে হবে। বলে দিয়ে এই দুইটা সাকসেস হয়েছে গতকালকে, ইস্যুড, স্ট্যাটাসটা ইস্যুড পেয়েছি, হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। এরপরে সার্টিফিকেট আমাদের হয়ে গেছে। সেইখানে কিন্তু এইভাবে করতে হবে। এই এই যে রেকর্ড যেটা আছে, এ রেকর্ড যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, জেনে আসতে হবে। জেনে আসতে হবে আমাদের EC2 ইনস্ট্যান্স আছে না, EC2 ইনস্ট্যান্স। এই যে EC2 ইনস্ট্যান্সে যাই, এখানে যে পাবলিক ডিএনএস আছে, এই পাবলিক ডিএনএস এ দিয়ে আমাদের ক্লাউড ফ্রন্ট তৈরি করতে হবে। ক্লাউড ফ্রন্টে ক্রিয়েট ডিস্ট্রিবিউশন ক্লিক করি। অরিজিন ডোমেইনটি এইটা দিয়ে দিতে হবে, EC2 ইনস্ট্যান্স। যদি আমরা মানে কাস্টম ডোমেইন না থাকে তাহলেও কিন্তু ওইভাবে আমরা করতে পারি, যেহেতু আমাদের কাস্টম ডোমেইন আছে। অরিজিন ডোমেইন এইটা দিয়ে দেই, যে কাস্টম এইটা আমরা দিয়ে দেই, ঠিক আছে। অরিজিন ডোমেইন এইটা দিই, এখন পর্যন্ত এইটা দিয়ে আমরা করি অরিজিন ডোমেইন। এবং এখানে আমরা দেবো এসটিটিপি, এসটিটিপি দিয়ে এনাবেল অরিজিন শিল্ড, এটা কিছু দেব না। এখানে এসটিটিপি রিডাইরেক্ট দিয়ে দিতে হবে, এবং ক্যাশিং এ অরিজিন রিকোয়েস্ট পলিসিতে গিয়ে এখানে বলে দিতে হবে অল ভিউয়ার এক্সেপ্ট হোস্ট হেডার, এটা বলে দিতে হবে। এখানে ডু নট এনাবেল সিকিউরিটি প্রোটেকশন, এইটা বলে দিতে হবে।
আবার দেখুন, অরিজিন ডোমেইনে দিতে হবে এইটা, এবং এখানে এসটিটিপি অনলি দিতে হবে প্রোটোকল, যেহেতু প্রথমে এটা এসটিটিপি তে হিট করবে, এই জন্য এসটিটিপি প্রোটোকলে আমরা করতে চাচ্ছি। এবং এই পোর্ট থাকবে 80, এবং অরিজিন পাথ কিছু থাকবে না, নেম এভাবে যেভাবে আমরা দিয়েছি ওইটা এখানে চলে আসছে। কাস্টম হেডার এন্ড এনাবেল অরিজিন শিল্ড নো থাকবে, এবং ডিফল্ট ক্যাশিং বিহেভিয়ার যে ডিফল্ট কমপ্লেক্স কম্প্রেস করবে, ভিউয়ার রিডাইরেক্ট করবে, অ্যালাউজ এসটিপি মেথড গেট হেড অপশনস এগুলো দিয়ে দিলাম। এবং রেস্ট্রিক্ট ভিউয়ার অ্যাক্সেস নো থাকবে, ক্যাশিং কি এবং অরিজিন মেথড এখানে আমরা অ্যালাউ অল ভিউয়ার এক্সেপ্ট হোস্ট হেডার এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, ইউজ অল এজ লোকেশন বেস্ট পারফরমেন্স, সব লোকেশনে এই ক্লাউড ফ্রন্টটা চলবে। এবং এখানে গিয়ে অ্যাড ডোমেইনে আমরা অ্যাড করে দেবো, কি অ্যাড করে দেবো, ডোমেইনের নেমটা অ্যাড করে দেবো, ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং এইটা দিয়ে দেবো এখানে, এইটা অ্যাড করবো। আর একটা এটার সাথে ওই যে ডাব্লিউ দিয়েছি আমরা, সেইটা অ্যাড করব। এবং আমরা যে এই যে এখানে যে এসিএম করেছি, এই যে একটু আগে দেখালাম, এসিএম এর সার্টিফিকেটটা এখানে দিতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে আমাদের বাদ বাকি পুরোটাই আছে। এখন একটু রিভিউ করি আমরা আবার। অরিজিনটা দিলাম কি, আমাদের ইসি2 ইনস্ট্যান্সের পাবলিক ডিএনএস নেমটা কোনটা, এই যে পাবলিক ডিএনএস নেম এইটা, এইটাকে দিলাম। এইটা মানে আইপি অ্যাড্রেসও দিতে পারি, বাট এইটা দিলাম, এইটা বেশি সুবিধাজনক। না, আইপি চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, হ্যাঁ। তো কি কি হলো যে অরিজিন ডোমেইন এইটা দিয়ে দিলাম। এই জন্য এই জন্য সবসময় ইলাস্ট্রিক আইপি কাজ করতে হবে। ইলাস্ট্রিক আইপি নিলে কি হবে, যে আপনার এই যে আইপিটা এটা ফিক্স থাকবে। এইখানে গিয়ে একটা ইলাস্ট্রিক আইপি করবেন, ইলাস্ট্রিক আইপি করে এই ইসি2 ইনস্ট্যান্সে অ্যাসোসিয়েট করে দেবেন, তাহলে আপনার আর এইটার সমস্যা হবে না। তখন আপনি পাবলিক ডিএনএস ইউজ করতে পারবেন সব জায়গায়। সেক্ষেত্রে পাবলিক ডিএনএস আর কখনো চেঞ্জেস হবে না। তো আমরা এখানে এইটা করলাম, ইসি2 ইনস্ট্যান্স এইটা যা যা আছে এভাবে দিলাম, এইচটিটিপি দিলাম, 80 পোর্ট দিলাম, এনাবেল অরিজিন নো দিলাম, ডিফল্ট ক্যাশিং বিহেভিয়ার ইয়েস দিলাম, ভিউয়ার রিডাইরেক্ট দিলাম, এইচটিটিপি টু এইচটিটিপিএস মেথড দিলাম, সবকিছু। রেস্ট্রিক্ট ভিউয়ার অ্যাক্সেস নো দিয়ে দিলাম, ক্যাশিং কি দিয়ে দিলাম, যেটা রিকমেন্ডেড। এবং এখানে ক্যাশিং পলিসি যেটা অরিজিন রিকোয়েস্ট পলিসি, অল ভিউয়ার অ্যাকসেপ্ট হোস্ট হেডার। ঠিক আছে, এখানে যা যা আছে সেম থাকবে অ্যাজ ইট ইজ। এবং ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে ডু নট এনাবল সিকিউরিটি প্রোটেকশন দিয়ে দিলাম। এবং এখানে ইউজ অল এজ লোকেশন, মানে পৃথিবীর সমস্ত জায়গায় এটা শো করবে। নির্দিষ্ট লোকেশনও দিতে পারেন, ইউজ নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, যদি এগুলো দেই তাহলে কি আসবে, ওরকম আসবে। ওইটা ক্লিক করলে ওইটা আর ওরকমই চলে যাবে। তো আমরা সব জায়গায় দিলাম, এবং ডোমেইন দুইটা দিয়ে দিলাম, এটা অপশনাল যদিও, বাট দিতে পারেন, ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং, ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং এটা। এবং এখানে গিয়ে আপনার সার্টিফিকেটটা দিতে, যে সার্টিফিকেটটা আমরা করলাম, হ্যাঁ, ইসের জন্য, এই মানে ওয়েবসাইটের জন্য, সেটা এখানে দিয়ে দিলাম। এবং শেষে আর কিছু চেঞ্জেস নাই, ক্রিয়েট ডিস্ট্রিবিউশন। এখন আমরা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করলাম 8টা 51-তে, এইটা ঠিক 5-6 মিনিট সময় লাগবে। 8:57-এর মধ্যে আশা করি এইটাকে এনাবেল করা যাবে। এনাবেল অলরেডি আছে, বাট এটা মডিফাইং, লাস্ট মডিফাইড হলো ডেপ্লয়িং। ডেপ্লয়িং এর জায়গাটায় যখন মানে কোনো ডেট আসবে বা কোনো টাইম আসবে, তখন মনে করতে হবে যে এটা এখন একদম মানে পুরোপুরি ফাংশনাল। কিন্তু এখনো কিন্তু এটা ডেপ্লয়িং হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে। পাওয়া যাবে, হ্যাঁ, গ্লোবালি সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, এটা মানে এই ওয়েবসাইটটা তো দিয়েই দিলাম আমরা, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম না, ও ওয়েবসাইটের কোন ইউআরএলটা দিয়ে দিলাম, যেটা ইনস্ট্যান্স ডিটেইল পাবলিক ডিএনএস এইটা। এখন যেখানে ব্রাউজ করবে সেখানে মূলত এটা তো একদম ইজি একটা মানে স্মল একটা ওয়েবসাইট, জাস্ট ফর কয়েকটা ইমেজেস আছে আর কিছু টেক্সট আছে। কিন্তু যে যে সাইটগুলো অনেক বেশি হাই রেজুলেশন ইমেজ বা ভিডিওস থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এই ক্যাশিংটা কাজ করে। মানে আমি এইটা একটা ছোট সাইট দিয়ে আপনাদেরকে দেখালাম, এক্সাম্পলটা দিলাম, বুঝতে পারছেন? এটা হলো তো ক্যাশিং সার্ভার সিডিএন, তাই তো? সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ক্যাশিং সার্ভার, হ্যাঁ ওইটা ক্যাশিং। এটা হচ্ছে এজ ক্যাশিং বলে, অথবা নেটওয়ার্ক ক্যাশিং বলা হয়। তো এইটা এখনো ডেপ্লয় হচ্ছে। আচ্ছা, ডিএনএস টা তো প্রোপাগেশন বাই দিস টাইম হয়ে যাওয়ার কথা না? কোথায় ডিএনএস প্রোপাগেশন তো কিছু করিনি আমরা আজকে। শেষ এই পর্যন্ত যে লাগবে না।
রাউট 53 এর। ল্যাপটপটাতে তো প্রোপাগেশন নাই, আজকে তো ডিএনএস প্রোপাগেশন করি নাই, আজকে তো শুধু রেকর্ড ক্রিয়েট করলাম। সাথে সাথে তো হ্যাঁ দেখালাম যে হ্যাঁ ক্লাউড হ্যাঁ, ওটা এক্সপার্টস থেকে। ডট নেটে বা ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং এ গেলে পরে ওয়েবসাইট আসে, আমরা এখানে দেখালাম না, এই যে হ্যাঁ, এই যে এখানে দেখছি, কিন্তু মানে যে আমাদের নর্মাল ইয়াতে হুম মানে ডিএনএস গুলা চেঞ্জ হইতে হইতে পরে আমরা যে মানে প্রপাগেশন হয়। ডিএনএস তো চেঞ্জ করি নাই, আমার হোস্টিং জোন তো ক্রিয়েট করি নাই আজকে আমরা। হোস্টিং আচ্ছা, জোন তো আগেই ক্রিয়েট করা, গতকালকেও যে আমি দেখিয়েছি, গতকাল তখনও তো দেখা দিছি। তখনও তো মেন এটা আগে সার্ভার থেকে থেকে। করা ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হোস্টিং জোন ক্রিয়েট করা তো ওই যে জাস্ট ওই প্রথম দিন দেখিয়েছিলাম যে কিভাবে, একদিন দেখিয়েছিলাম কিভাবে এনএস, হোস্টিং জোন হ্যাঁ, রেকর্ড এনএস ক্রিয়েট রেকর্ড করতে হয়। করতে হয়। ওটা আমি রেজিস্টার্ড সার্ভারে বসিয়ে দিয়ে আসছি আগে থেকে, যার কারণে ডিএনএস প্রোপাগেশনে আপনার যে থার্টি সময় মিনিটস লাগে না। সময় 30 মিনিটস লাগে বেসিক্যালি, 30 মিনিটস টু 1 আওয়ার এরকম লাগে। তো এইটা লাগে নাই, হ্যাঁ সাথে সাথে হয়ে গেছে, ওই দিন সেকেন্ডে এটা আপনি পেয়েছেন। এখন যার কারণে আপনি যদি এইটা ডিপ্লয় হয়ে যায় মানে মডিফাইড ডেট চলে আসে, টাইম চলে আসে, তারপরে আমরা ওখানে এইখানে দেখবো এই যে হাইপ প্রক্সিতে গিয়ে দেখবো যে এটা সাইটটা আসে কিনা, তাহলে আমাদের এই এই প্রজেক্টটা সাকসেসফুল হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা ওইটা একটু ওইটাও বলতেছি। এখন দেখেন December 13 এই যে একটা ডেট চলে আসছে এবং টাইম চলে আসছে, ঠিক আছে, এই 2:51, Right. এইটা ইউএসটি টাইম জোন, হ্যাঁ ইউএসটি, ইউ ইউ ওটা কি বলে, ইউএসটি না না, ইউটিসি টাইম জোন, দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল, আমাদের এখানে কিছু দেখার নাই, এটা অলরেডি ক্যাশিং শুরু করে দেবে যদি আমরা ওয়েবসাইট ব্রাউজ করি। এখন আমাদের ব্রাউজটা কি করতে হবে, ক্লাউড এক্সপার্টস ডট ট্রেন্ডিং না, ট্রেন্ডিংটা লিখি এবং সাথে আগে দেই কি https:// এই যে রাউট 53-তে কিন্তু আমাদের এলিয়াস করে দেওয়া হয় না, এই যে এখানে কিন্তু আগের সেই এ রেকর্ড দেওয়া আছে, যেটা দেখেন এ রেকর্ড সেটা আছে কোথায়, আগের পাবলিক আইপিতে দেওয়া আছে, ইনস্ট্যান্সে গিয়ে এই পাবলিক আইপিতে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এইটা চেঞ্জ করতে হবে না, এই যে এই রেকর্ড তো চেঞ্জ করতে হবে, এখন তো আর এই আইপি নাই, এখন তো আমরা আমাদের এই কোনটা পেজ দেখেন, এই যে দেখেন আমরা যদি ক্লাউড ফ্রন্টে যাই, ক্লাউড ফ্রন্টের একটা ডিএনএস আছে জানেন, এই যে একটা ডিস্ট্রিবিউশন নেম আছে, এই ডিস্ট্রিবিউশন নেমটা যদি এইখানে সার্চ করেন, এটাও একটা ইউআরএল, তাহলে দেখেন ক্যাশিং সার্ভারে যাবে না। এই যে দেখেন এই বিজনেস সাইট চলে আসছে, যে এই যে দেখেন HTTPS এটা চলে আসছে, তার মানে আমাদের ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন পারফেক্টলি ডান। কিন্তু সাইট কেন cloudexperts.net এ আসে না, বিকজ আমাদের ওই জিনিসটা এখনো করা হয় নাই, বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা করা হয় নাই, কারণ কি দেখেন এই সাইট এখন আসবে না, এই সামথিং ওয়েন্ট রং, কারণ কি আমাদের রাউট 53 এর মধ্যে এখনো আমাদের এই রেকর্ড কোথায় দেওয়া আছে, মানে এই রেকর্ড পয়েন্ট করা আছে কোথায়, পয়েন্ট করা আছে টু স্টেট ওয়েব সার্ভারে। ইনস্ট্যান্স আইপি। হ্যাঁ একদম ডাইরেক্ট ওয়েব সার্ভারে করা আছে, এটা আসলে কিন্তু করতে হবে ইতে এখন পর্যন্ত আমাদের এটা ক্লাউড মানে ফ্রন্ট। ক্লাউড ফ্রন্টে আমাদের পয়েন্ট করা নাই, এখন ক্লাউড ফ্রন্টে পয়েন্ট করতে হলে কি করতে হবে, ক্লাউড ফ্রন্টের এইখানে আইপি যেতে দিতে হবে, হবে, ক্লাউড আইপিটা, ফ্রন্টের নাম দিতে হবে। এই যে এলিয়াস করতে হবে, না ওইটাই, এই যে দেখেন এইটা ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনে আমরা যাই, এই যে ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনে গেলাম, এখন এইখানে গেলাম, এইটা দিয়ে দিলাম, ওই ওই আগের রেকর্ড, এই রেকর্ডটাই আমরা চেঞ্জ করতেছি। যেমন আগে আগে পয়েন্ট করা ছিল ডাইরেক্ট আইপি অ্যাড্রেসে, এখন পয়েন্ট থাকবে ডিস্ট্রিবিউশনে, রাইট। কারণ ডিস্ট্রিবিউশনের সাথে এসিএম কে আমরা অ্যাটাচ করেছি, এসিএম সার্টিফিকেটটা ডিস্ট্রিবিউশনের সাথে অ্যাটাচ করছি, যার কারণে এখন এইখানে দিতেছি, এই সেভ দিয়ে দিই। এখন সেভ দেওয়ার সাথে সাথে আমরা এইখানে দেখব, বেশিক্ষণ টাইম নেব না, আবার সেই ইয়াটা চলে আসছে, এই এখন এইটা দেখি, বারবার এটা লেখা লাগে এই জায়গায়, এই যে এটা কপি করে রাখি, গো দেই, ভাই এই হয় না, ওয়েবসাইটের আইপি তো দেন নাই, আইপি দিতে হবে না? ক্লাউড ফ্রন্টের আইপি একটা অ্যাড্রেস দিতে হবে না? হুম, ক্লাউড ফ্রন্টের আইপি দিয়ে ক্লাউড ফ্রন্টের এই যে এটা দেখাই দিলাম তো এই জায়গায় হোস্ট রেকর্ডে, এই যে দেখেন হোস্ট রেকর্ডে এডিট রেকর্ডে আমরা দেখিয়ে দিলাম না, এই যে ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন, এই যে এই এলিয়াস টু ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন, এটা তো বলে দিয়ে আসলাম, সেভ দিয়ে আসলাম। এতে রেকর্ড হবে না ভাই, তাহলে এলিয়াস রেকর্ড হবে। হুম। ঠিকই তো আছে, এই রেকর্ডই তো এটা,
এই রেকর্ড হলো আইপি টু মেইন। না 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 না, এই রেকর্ডের মধ্যেই তো এলিয়াস করছি, দেখেন এই রেকর্ডের মধ্যে এলিয়াস করছি। জি ভাই, দেখতে পাচ্ছি। কিন্তু এই এলিয়াসটা রেকর্ডের কার মধ্যে সাথে? এলিয়াসটা কার সাথে? এলিয়াস হলো ক্লাউড ফ্রন্ট এই ক্লাউড ডিস্ট্রিবিউশন। ফ্রন্ট ডিস্ট্রিবিউশনের সাথে ওই যে ওখানে রাউট করে দিছে আর কি, ক্লাউড ট্রাফিকটা ক্লাউড এক্সপার্ট ফ্রন্টে। ডট ট্রেনিং কে এলিয়াস করছি আমি ক্লাউড ফ্রন্টের সাথে, রাইট? এই যে বাম ডান ডান দিকে দেখেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এই না ঠিক রেকর্ডটা আছে, বুঝতে এলিয়াস পারছি, করছে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন ক্লাউড এক্সপার্টস ট্রেনিং আমি সাইটটা পুরোটা এখান থেকে নিয়ে নিই, এখানে এইচটিটিপিএস টা দিয়ে দিই বসাইয়া, এরপরে ওকে। আমরা এইটা দিয়ে দেখলাম যে এইচটিটিপিএস, তারপরে ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনের ইয়েটা, সেইটা এই যে ডিস্ট্রিবিউশনের এই নেমটা আবার দেখি, https:// ঠিক আছে D5GL, এইটা এটা দেওয়ার সাথে ওয়েবসাইট চলে আসছে। তার মানে আমাদের ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনটা কাজ করতেছে। কিন্তু EC2 ইনস্ট্যান্সের সাথে যে এখানে Cloud53-তে যে আমরা দিলাম আমাদের এই যে ডোমেইন, সেই ডোমেইন এখনো এই কয় সেকেন্ড লাগলো, 1 মিনিট লাগে না। এইটা যদি এইখানে আসে, আমি যদি এইখানে দেখি, এইখানেও সাইট চলে আসছে। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.